যেটা আসানসোলে তারা যাকে প্রার্থী করেছিল পবন সিং, যিনি বাঙালি মেয়েদের গালিগালাজ করার ক্ষেত্রে তার গানে একটা প্রসিদ্ধি অর্জন করেছেন। এবার দিলীপ ঘোষ বারবার তাঁর পূর্বসূরি যে প্রাক্তন প্রেসিডেন্ট, অর্থাৎ উনি যে একজন ক্লাস 8 পাস ইলেকট্রিক ফিটার মিস্ত্রি, যেটা তার প্রাক্তন প্রেসিডেন্ট প্রাক্তন ত্রিপুরা রাজ্যপাল বলেছিল, তার ভাষায় সেটা তিনি প্রমাণ করতে পারেন। মহিলাদের সম্পর্কে গালিগালাজ করতে পারেন, মহিলাদের দেখলে তিনি বিরক্ত হতে পারেন, বিশেষত বাঙালি মহিলা দেখলে তার খারাপ লাগতে পারে। কিন্তু যেভাবে উনি বাঙালি পুরো জাতিকে, বাঙালি মহিলাকে, যিনি বাংলাদেশে বসবাস করেন, তিনি বাংলা ভাষী হন বা হিন্দি ভাষী হন, যাই হোক, মহিলা দেখলে যেভাবে উনি খারাপ কথা বলেন, এটাকে আমরা সিরিয়াসলি কন্ডেম করছি। আমার মনে হয় যে রাজ্য ইলেকশন কমিশনকে আজকে আমরা লিখিতভাবে আমরা এটা জানিয়েছি, এবং যে ভাষায় উনি আমাদের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, আগেও করেছেন, এবং এটা শুধু মুখ্যমন্ত্রী না, এবং আমাদের যে নারী শক্তি, বাংলা বা বাঙালি বা মহিলা, আমাদের মুখ্যমন্ত্রী যে বাঙালি বা বাংলা নারী শক্তির জন্য, নারী স্বয়ংভরতার জন্য, নারীর অর্থনৈতিক স্বাধীনতার জন্য যে নিঃশব্দ বিপ্লব বঙ্গদেশে সাধিত করেছেন, তার বিরুদ্ধে তিনি জেহাদ ঘোষণা করছেন। ফলে আমার মনে হয় যে বাংলার সমস্ত মহিলারা এটা খেয়াল করুন যে কিভাবে বিজেপি ধারাবাহিকভাবে এখানকার নারী জাতিকে অপমান করে, গাঙ্গে উপত্যকার যত মহিলা আছেন তাদের কিভাবে অপমান করতে ভালোবাসে, এইটা আমরা খুব তথ্যহীন ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এইটাই আজকে রাজ্য ইলেকশন কমিশনকে আমরা আমাদের 10 জনের একটি প্রতিনিধি, যেখানে দেখতে পাচ্ছেন 7 জন আমাদের মহিলা সতীর্থ, আমাদের অগ্রজা সমন্বিত আছেন, আমাদের জুনিয়র আছেন, আমরা 3 জন, আমরা এখানে এসে জানালাম। আমার ধারণা রাজ্য ইলেকশন কমিশন যথাযথ ব্যবস্থা নেবেন। তারা মূল কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে, নির্বাচন কমিশনকে জানাবেন বলেছেন। আশা করা যায় সত্তর এই জাতীয় অপমানকর, এই জাতীয় নারী বিদ্বেষী, এই জাতীয় বাংলাকে ছোট করা মন্তব্য থেকে নিশ্চয়ই উনি বিরত হবেন, এটা আমরা আশা করব, বা বিজেপি সমস্ত নেতাই করবেন না, সেটা আমরা আশা করতে পারি। এবারে 3 জনের যে বক্তব্য, 3 জনের বক্তব্যে 3টে জিনিস উঠে আসলো। এক হচ্ছে শোকজ করা, 2 হচ্ছে সাসপেন্ড করা, আর শশীদি যেমন বললেন তার ক্যান্ডিডেটকে ক্যান্সেল করা। আপনাকে 3টে জিনিসই চাইছেন? আমরা 3টে জিনিসই দাবি করে চাইছি। 3টে জিনিসই আমরা খুব তথ্যহীন ভাষায় ইলেকশন কমিশনের কাছে জানিয়েছি, 3 ধাপে যাতে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর আগেও ওনার ক্ষেত্রে যেহেতু একই জিনিস বারবার পুনরাবৃত্ত হয়েছে, ফলে আমরা চাইছি যে 3টি প্রক্রিয়া, প্রথমে শোকজ করা, তারপর সাসপেন্ড করা এবং তারপর প্রার্থিত্ব পদ বাতিল করা, এই 3টে আবেদনই আমরা করেছি। উনি জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে এই ধরনের আপত্তিজনক বিষয় থেকে কি করে ওনাকে বিরত রাখা যায় তার সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। এটার সাথে যাচ্ছে, এখনো তো উনি সেকেন্ড লিস্টের প্রার্থী, ওনার নাম হয়েছিল, এখনো উনি মনোনয়ন যতক্ষণ না জমা দিচ্ছেন ততক্ষণ তো সে প্রশ্ন আছে না। তার জন্য যেমন করে কুণাল ঘোষ বললেন, ব্রাত্য বসু বললেন, ডক্টর শশী পাজাও বলেছেন, প্রথম তাকে এই কাজগুলো করা, এই ধরনের কথা বলা থেকে বিরত করতে হবে, শোকজ করো। তার কোনো কথা, তার ব্যাখ্যা শোনার ব্যাপার নেই। বলেছ না বলনি, যদি বলেছ তাহলে, আর বলেছোটা তো যেরকম কুণাল ঘোষ বললেন যে বলেছোটা তো সবার সর্বজন বিদিত, সুতরাং যদি বলে তাহলে আগে তাকে বিরত করো এই ক্যাম্পেনিং করা থেকে। তারপরে তো তার প্রার্থী পদ তিনি যাবেন, নমিনেশন দেবেন, তারপরে সে প্রশ্ন আসবে, এবং আমরা নিশ্চিতভাবে চাই যে তার প্রার্থী পদ একেবারে যেন মানে খারিজ, তার প্রার্থী পদ না স্বীকার করে ইসিআই। বিজেপির কেন্দ্রীয় নেতা অরুণ সিং এর নামাঙ্কিত একটি চিঠি, সেখানে এসব নাটক হবে না, বলে এইসব নাটক হচ্ছে যে বিজেপির অরুণ সিং এর সাইন করা একটা চিঠি নাকি ঘুরে বেড়াচ্ছে যে দিলীপ ঘোষকে শোকজ করা হয়েছে। শোকজ মানে কি? মা বোনেদের অপমান করছেন, বাংলার মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অপমান করছেন। এরপরে ওই চিঠিটা আসল না নকল তাও জানি না, কিন্তু মা বোনেদের অসম্মান করা তো বিজেপির কালচার। এর আগে 2021 সালে প্রধানমন্ত্রী এসে রকে বসা ইফতিজারদের মতো, ও দিদি, ও তো পাড়ার রকবাজিরা ওই ভাষায় কথা বলে। তো যারা এই ধরনের কথা বলে, দিলীপ ঘোষ অতীতেও এই ধরনের কথাবার্তা বলেছেন। বিজেপি নাকি হিন্দু হিন্দু করে, এই দিলীপ ঘোষ বলেছিলেন মা দুর্গার বাবা ঠিক নেই, তো তখন তো তাকে থামায়নি বিজেপি। ফলে বিজেপির ওই শোকজ যদি আদৌ শোকজ হয়েও থাকে, ওটা হচ্ছে নাটক, লোক দেখানো, বাংলার মা বোনেদের রোষ, বাংলার মানুষের রোষ,
বঙ্গবাসীর রোষ থেকে নজর ঘোরাতে এইভাবে নাটক করেছে তারা। এবং এটা আমার মনে হয় একটা কথা, ওনাদের কথার সঙ্গে সূত্র ধরে একটা কথা অ্যাড করবো, এটা আমার মনে হয় এই বিদ্বেষণা, নারী বিদ্বেষ আরো বেড়ে গেছে যখন ওনার ভাষায় ওনার তৈরি করা শিক্ষা ডিজাইনারের ডিজাইনে তিনি যখন মেদিনীপুর থেকে গলা ধাক্কা খেয়ে তিনি যেহেতু বর্ধমান দুর্গাপুরে এসেছেন, মানে আমার ধারণা তার নারী বিদ্বেষ তার মধ্যে আরো তীব্র পরিমাণে বৃদ্ধি পেয়েছে। দিলীপ ঘোষ বলছেন যে বিরোধী দলের নেতা তাকে যখন বাবা তুলে অপমান করা হয় তখন তো তৃণমূল কংগ্রেস খুব স্পষ্টভাবে বলছি, উনি কি শুভেন্দুর বাবার কথা বলছেন? আমি আবার শুভেন্দুর বাবা তুলছি, শুভেন্দুর বাবা তুললাম, যা করার আছে করে নি। কারণ শুভেন্দুর বাবা শুধু শুভেন্দুর বাবা নন, তিনি একজন রাজনৈতিক নেতা এবং এমন নেতা যিনি বিশ্বাসঘাতকতা করেছেন দলের সঙ্গে। শিশির অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, জীবনে একবার মাত্র কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় 2009 সালে। শিশির অধিকারী তিনি নিজে, তার পুত্ররা যে রাজনৈতিক প্রতিষ্ঠা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায়, তৃণমূল কংগ্রেসের কর্মীদের আবেগে, তৃণমূল কংগ্রেস